হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। শনিবার ফরিদপুর পুলিশ লাইনের ড্রিল শেডে পুনাক ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক ফরিদপুর জেলার সভানেত্রী কামরুন নাহার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই উৎসবটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি মানবিক অনুষ্ঠান। শীত বস্ত্র প্রদান করা এটা শুধু দরিদ্রদের সহযোগিতাই নয়, আমরা তাদের কাছাকাছিও আসতে চাই। এই জন্যই এই অনুষ্ঠানটি পরিচালনা করা। বাংলাদেশ পুলিশ সবসময় আইন শৃঙ্খলায় রক্ষা করে না, তারা আরো অন্যান্য অনেক সেবামূলক দায়িত্ব গ্রহণ করে। এটা তারই একটি অংশ। আর এই কারণে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করি, যেমন শিক্ষাক্ষেত্রে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা, তারপরে বিভিন্ন দুর্যোগের সময় তাদের সাহায্য প্রদান করা, দরিদ্রের সহায়তা করা, এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো আমরা পুলিশদের সহায়তায় আমরা করে থাকি। তো আমাদের ইচ্ছা আছে এরকম প্রোগ্রামগুলি সবসময় করার জন্য। শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন সমাজের অবহেলিত মানুষরা। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই এই আয়োজন সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো পুলিশের দায়িত্ব। পুনাকের এই উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি। তো আমরা মনে করছি বাংলাদেশ পুলিশ তো সবসময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এর বাইরেও আমাদের কিছু মানবিক এবং কল্যাণমূলক কাজে অবদান রাখার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিটই এই জাতীয় মহতি এবং কল্যাণকর কাজ করে থাকে। তো আপনারা সবাই জানেন যে পুনাক একটি বাংলাদেশ পুলিশের একটি নারীদের সংগঠন, যেখানে মূলত বিভিন্ন ধরনের দেশের প্রান্তিক জনগণ এবং পিছিয়ে পড়া জনগণ এবং এর বাইরেও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক সকল শ্রেণীর লোকদের জন্য কাজ করে থাকে এবং এর বাইরে দেশের জনকল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে। তো এরই ধারাবাহিকতায় পুনাকের উদ্যোগে আজকে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং আমিও মনে করি যে দেশের যারা পিছিয়ে পড়া জনগণ, প্রান্তিক জনগণ যারা শীতে কষ্ট করছে, তাদের জন্য আমাদের কিছু করার সুযোগ রয়েছে এবং সেই কিছু একটা করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং আনন্দিত। আমি বিশ্বাস করি মানুষের জন্য যদি কিছু করা যায় তো প্রতিদানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো কিছু রেখে। তো আমরা পুনাক ফরিদপুর জেলার পক্ষ থেকে আজকে আমাদের একেবারে সামান্য আয়োজন করা হয়েছে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। তো আমরা এই যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে যদি দেশের মানুষের জন্য কিছুটা হলেও যদি তাদের উপকারে আসে, তারা যদি কিছুটা হলেও উপকার পায়, সেটা আমাদের জন্য আসলে বড় পাওয়া এবং আমি মনে করি এটা আমাদের কর্তব্য বটে। এ সময় শীতবস্ত্র পেয়ে আবেগে আপ্লুত উপকারভোগীরা বলেন, আমরা খুব শান্তি পাইছি শীতের ভিতরে কম্বলটা পেয়ে। আর আমাদের ফরিদপুর জেলা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সাহেবের অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। কষ্টের দিনে পুলিশের এমন পাশে দাঁড়ানোই তাদের বড় প্রাপ্তি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, পুনাকের সহ সভানেত্রী তাসনিয়া তাসনিম, মাইশা আক্তার সহ পুনাকের অন্যান্য সদস্য ও পুলিশ কর্মকর্তারা। শীতের সকালে এমন একটি মানবিক উদ্যোগ ফরিদপুর পুলিশ লাইন চত্বরে ছড়িয়ে দেয় উষ্ণতার বার্তা। মোহাম্মদ সাকিবুল ইসলাম, বিডিএন নিউজ ডেস্ক। এই যে উদ্যোগটা আপনি এটা মাথায় কিভাবে আসলো? আসলে আমরা তো দেখি যে এবছর প্রতি বছরই মানে খুব বেশি ঠান্ডা পড়ে। তো এবছরও মানে অনেক বেশি ঠান্ডা পড়লো। তো আসার সময় আমরা যখন রাতে আসা যাওয়া করি তখন দেখি যে বাইরে অনেক বেশি কিছু মানুষ আছে যারা খালি গায়ে থাকে, খালি গায়ে না মানে কম্বল ছাড়া থাকে। তো চিন্তা করলাম যে এদের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত। সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে এই